এবারে গায়ের পদে তুই পালু বলছি মানে মসজিদের ইমাম তুই কথা করছে না আমরা কয় দুশো হয়ে গেছি কথা বল না আল্লাহর কোরআন এই জন্য কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে ইমানদারের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা একই কায়দায় সূরা বাকারায় তিনটা আয়াত সংগ্রাম করা ফরজ রোজা ফরজ কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ ওই দুটার কথা কলি বিরোধিতা আর রোজার কথা বলে হিন্দুরা শুধু ইফতারি দেয় ঠিক কথা বলে না এই কাকবো বাজার যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই বাদ দে মুসলমান যদি মিছিল করে রোজা করবো না করতে দেবো না হিন্দুরা সে পিটপি তুই করবি না ভাবছি মানুষ করবে দেবো না অথচ ওই কায়দায় কোরআন কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম সংগ্রাম করা প্রাণান্তকর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর তোর অপ্রীতিকর তুই করিস না তুই আরেকজনের বাধা দেবো কেন এই কথা বল আবার কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ কোরআনের আদালত ব্যবস্থা চোরের হাত কাটা জানার সঙ্গে স্যার মদ খালি আসিবে এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু ছাগলের মতো হবে কেন গরু ছাগলের আদালত আছে গরু আমার 4টা গরু আছে এক হারে যদি আরো 2টা গায়ে যদি ভিসায় কোন আদালতে মামলা হয় না কথা বলে মানে তাহলে গরু এক গরু ভিসাচ্ছে কোনো মামলা হয় না কেমন হয় না তার মানুষের মধ্যে অন্যায় হচ্ছে অপকর্ম হচ্ছে কোন বিচার নাই আইন নাই তার গরু আর আমরা কি আল্লাহ খালি বাসা আছে যে গরু কথা কবার পারে না আমার যেদিন একদিন ধরবে পুলিশ এক গাড়ি লিয়া সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না আগে তাও করছিল মানে ইউনিভার্সিটি এখন যেতে পারে সেই দিন করতে কি রাত্রে বাড়ি যাচ্ছি পুলিশ গাছে দরজা এক গাড়ি কোনটি যায় কি করি স্ত্রী বললাম তাহলে কি করি কি করবে আপনি লাখ লোক দিয়ে দাম না শুধু গুলি করে পাও কাঁচা লাগবে 2 মাস থেকে আবার করে নিয়ে আসতে আল্লাহ এখন আমি চিন্তা করো দেখি তো চেষ্টা করে আমি আমার গরু আছিল 7টা গরুর বরাদ আমি চিন্তা করো ওই ঘর নাই মুখ দেখবি বরাত দেখবে না কোনদিন গরমের মধ্যে শুছি গরু খালি ফোট করার সঙ্গে বুঝছে না পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লাড়িয়ে দিল গরু বুঝে বলেন আমার মালিক রে তখন আমি আল্লাহর কাছে এত শুক্রিয়া করছি যে গরুর যদি আর জবান দিল উনি ঈদ আগে পুলিশ করলো নিয়ে কি আছে কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছি এখন এই বক্তৃতা এখন এটা একটু ভাইরাল হয়ে যাবে এখন এটা যদি পুলিশেরা জানতে পারে আবার যদি ইনকা সরকার আছে তাহলে ওরা গরুর বলে দেখছি তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি আচ্ছা আপনি কোন তো ওই যে সাইডি সাহেব পুলিশের গাড়ির থেকে নেমে হাসপাতালে ঢুকলো না ভাই আপনি করেন আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব আর ওনার তো হাসি দেখেছেন আপনি এখন দেখছেন আর ওরা কি ওনার হাসি তার বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে পুলিশের ঘাড়ের দিকে হাত দেয়া ইন্ডিয়া করে সালাম দিচ্ছে ওই হাসি হওয়ার মনে হয় ফুলি আমার চোখের ভাইচা উঠে দিই ঠিক ঠিক
আর এখন মরিছে বলছে চাচা ভালো লোক আছে না বা ওই লোকটা যা করলো তাই হলো ইঞ্জিনের খুনও পাবে না পালানে তাই হলো উত্তর বগুনে কালো কালো ম্যান সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে ছবি সাথে ঘর সুন্দর কি শুনে মরে গেছে এখন হচ্ছে লোকটা যা করলো ও নিজে ভালো আর বাইরে চাকরি করতে না কিছু করিছে কয়দিকে আছি না মরদ একটা আছিল বিশ্বের মধ্যে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস তার কপালে চুমা দিয়েছে রে কাবা শরীফ ইমাম যে মক্কার ঘরে ইমাম তাই চুমা দিয়েছে পৃথিবীর ভেতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গন্ডগোল বাঁধিয়েছিল ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল তার মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দিলদার হোসেন সাইদি তাকে রাজাকার বানালো এইটা করলো ওটা করলো এই যে তত্ত্বগুলো লোক খাইছিতেছে আমাদের 2টা মন্ত্রী ছিল 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে ধরার জন্য তাও কিচ্ছু পায়নি একটা প্লাস্টিকের বাতিত করে মাছ ভর্তা ডিম ভাজি আর আলু ভর্তা ডাল ভাজি নিয়ে ভাত খাবে আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলে তুই ভুলে ধরে কোনটার হাত কুন্ডি দিতে তুমি যাবে না না ওইরকম নেতা দুই জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে এই জন্য মুদি পথে এরপর মামলা দিয়ে শেষ কর তাহলে 2 জনের থেকে 10 জন হয় তুই চেয়ারই থাকতে পারবে দাদা মোদাই কামারুজ্জামানের তুই বুদ্ধি কি রাজাগিরি করতে যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলে না এই লোকটা আগে কি দুর্নীতি করবে হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য ওই দেওয়ার নাম কি হিন্দু পিরোজপুরে না না শুকুরঞ্জন বালি এখন আমার কথা মনে নেই শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করলে গেছে জোর করে ধরেলে তুই আসল কথা খুব অথচ জানাজা যেদিন হচ্ছে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজা দেখান দিতে আর মাও কাছে খবরদার এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না সাইদি আমাদের কোন ক্ষতি করে দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিচ্ছে যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে আমি ভোটের দ্বারা ছিলাম একবার শোনেননি ভোটের দ্বারা হচ্ছেন যে সাইদির এগুলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো 3 ভোট দ্বারা শোনো 3 ভোটে ডিবিট হচ্ছে আমার গাঁও এক চাচার কাছে গেছি চাচা এরা ভোটের দ্বারা দেবা ভোট দেবেন বা বলতে বা তোমাকে ভোট দেবো বা তুমি বিয়ে করার আগে তুমি মন্ত্রী করো বাবার সাথে বাস করো তোমাকে দেবো বা ভোট আমি বলো চাচি কোনটি বলে কেবল আমার সালমা দিচ্ছে ওটি যা সালাম দিল মেয়ে আমার সালাম দিলে খুঁজে হয় না তো ওর তো জীবনে কেউ সালাম আর কি দেয় না তুই টাকার তোর জীবন কালি করে দিচ্ছে এক সালাম দিন চাচি আর তুই খুঁজি ওয়ালাইকুম সালাম বা আজকে কি বার সকালবেলা আমি চাচি ভোটের দ্বারা দিবা একটা দোয়া করা লিখবে আর ভোট দেওয়া লিখবে বা বলছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে কিন্তু আমি ভোট দেবো না কে তুই 20 বছর আগে বকরি খরচ দিয়েছিলি 20 বছর আগে বকরি খরচ দিচ্ছি না দিন আমারই মনে নেই ওই ভোটের দ্বারা ভোট চাপানি তোর মনে হবে তার সাইডে যদি আজ বলে মানুষ ধর্ষণ করে এত জনক মারা ফেলে দেয় সে 2 টার্ম ভোট দিল না মনে করে দিচ্ছে তোর দিদার সাধারণ ভোট দেবো না তুই খরচ দিবি আর ওকে তোর বাড়ি চোখ ধর্ষণ করছে মারা ফেলে দিতে তাহলে বাড়িতে ঢুকতে দিলেন না এগুলো সাজানো নাটক এগুলা কি সাজানো নাটক ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না চাবি আছে বা কথা কই আমরা দেখছি কোথায় গেছে সে কোথায় মনিরুজ্জামান হামন আঙ্কর কোন দিয়ে চারটা নাই গেলে ঘুরলু তোর সার্টিফিকেট কেউ চালে না তোর কাবিল চালে না আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বড় মাওলানা কথা দিচ্ছি না বাঘের মতো কথা কর সেই মানুষটা বউ ফিরে গেছে বেড়াবে আর কত কাবিল দাও এখন পুলিশের থেকে ডিজির থেকে অনুমতি আনলে আমি বিয়ে করাচ্ছি অনুমতি টাকা উপরের থেকে দেখে
আমাকে সবার বক্তৃতা দেবে লেগে আইডি কার্ডের ফটোকপি যেতে বোধ হয় এই 16 বছর আমার থেকে 5,000 বাড়লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কিন্তু আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো না? এখন তো ধরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে এখন। পচে বুহা জানে কে ভাবনা কি জানাজা করবো না, অনুমতি নিয়ে জানতে চাইলে খেতে কয় বছর এখন উল্টা আমরাও খাবো। সেই কাছে অমুসলিমেরা দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি, অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোন ক্ষতি হয়নি। অথচ ওইখানে উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি পাওয়া গেছে যে শিবির জামাত বিএনপি এরপর বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাদের জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে না হাতার থেকে আজকের বগুড়ার মিছিল থেকে আমার মাথা ঘুরে গেছে। ঠিক ওর শুরু যে মাথা শেষ লাইনই সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখা যাচ্ছে। আমরা কাল থেকে দেখবেন মিছিল কাহাতে বলে উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো, সংসদের আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। আমি যে মসজিদে ইমামতি করি ওখানে একজন সিভিল ড্রেসে নুনদিগানোর ওসি গেছে, কি কথা পারি অক্ষেপের কথা যে এই যুগ তুলে দিয়ে কোনো বাতাম ফাটা, একটা জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ নয়, ওই যে সালমান এফ রহমান যে গিঞ্জি গাতে নৌকাত বসে আছেন না, সবুজ নয় আপত্তি কালার ওই গিঞ্জি গাতে দরকার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরকার সাইডে বলছে। আমি বক্তৃতার তালো চাচ্ছি, বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিন তাকাছি, তখন দেখি ওসি আনোয়ার ব্যাপার। আমি বলো ভাই আপনার সামনে আসে, তখন কিভাবে আমার বক্তৃতা শুনবি না, তারা অর্থাৎ ভারী করে যে ওই বক্তা খালি ফাঁকা ফেলে দিচ্ছে, আপনি দেখুন করতে কাউকে তো আনবেন। আমি একলে যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করতেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কেন আপনি একামতুদ্দিনের কথা কন? আপনার যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিয়ায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ, আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমার সাহস তো কম নয়। কথা তো ঠিকই কোথায়, আপনার দেখার জন্য আমি ওই মসজিদ যা বসে আসুন, আপনি না সিঙ্গার পেলে আমি ওর থেকে উঠে আসে আপনার ডাক নি কথা কম। আমাকে পাশে পাশে সিআইডি টিভি লাগিয়ে দিচ্ছে, অন্য মানুষের বাড়াবের বান্য হলে আমি বলছি না কোরআনের পক্ষে কথা কম কাজ না গেলেনি হলো। ওই সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে বলে হুজুর আপনি দেখে শুনে কথা কবেন, আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলি হলো। আমি কোরআনের পক্ষে মানে ওগুলো আর তো আসল কথা খবর পারে না। তারপরে আমি লোক হ্যাঁ হ্যাঁ করতে হুজুর হ্যাঁ আমি কে কি করে খাবো গা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখর থাকলো 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে দিয়ে ঝাড়িয়ে দৌড় মারল। ঘোড়ার লাগাম বানাতে কি দেয় 4 সুদের রডের 2 মুড়ে 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দিয়ে এই 2 বালা ইনকে ভেজে গেছে, কিছু করা বুঝে না, খালি ওটি কটর মটর করছে কাটতে বেরোচ্ছে। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী বলছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি আর বউ চলে আমরা বাড়ি শুয়ে থাকবো।
তোকে বুদ্ধি কে দিছিল রে? এখন ওরা যা বুদ্ধের বাড়ি কে রে? আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রীর কথা যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কেন? তুমি সংসদের আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাস করবো না, তা বলছিল যে তুই ভোট বন্ধ করে কে করতে রে? এই গ্রামে যদি দুই গ্রুপ মারামারি হয়, তাহলে দুই গ্রুপ মারামারি মানে একজনের এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি আছে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হবে, জেলখানে চলে গেছে, 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন? 15 দিন থাকে বাড়ির ভাত পেটত। 15 দিন পর বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আর লাউ ভাতি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গুর দিলুনি মরলে হিন্দে পারে পরে যাওয়ার ওটা বোঝে। আর এখন মারামারি সব পুলিশ পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এই এমন মুভমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশ গুলো হলো অরিজিনাল পুলিশ, ডুপ্লিকেট তারা পড়লে চলে গেছে। কথা দিচ্ছে না? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী তারা বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজনের মাঝে 30 জন আছে, এইভাবে পারলে ট্যাক্সি শেষ হয়ে যাবে। তোমাদের কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না করো সাতটা খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী। একটা মানুষ হিসেবে পুলিশের অধিকার আছে ইমান মানা। পুলিশ কথা তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহ মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি, তাকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতির আমি। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাম দেওয়ার গেছিল, কামারখন্দ থানার বাড়ি, বলছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবো চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবের বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যায় তা আমার চাকরি থাকতে হয়। এইবার আমার গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সবার ছিল, আজকের দিন ওটি করে আসে দিনও এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরে রাজশাহী চারঘাটের একটা সভার দাওয়াত ছিল, হুজুর আমরা সভা করবো না, আমাদের সমস্যা হচ্ছে। তখনই ওনার ফোন করে ভাই এই তারিখ 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি, করছে আসছি এটা বাদ দিয়ে দেয়। সেদিন এটি একটা আমার প্রতিদিন 2টা সভা, তা আমি ডেট দিয়ে পারছি। ওই যে তুই রোগের উঠি জামুর হাট লাগিয়ে কি আছে মাদ্রাসা, এটা পারবে কি মাদ্রাসা? জামুরার মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে মাদ্রাসাতে। আমি কিন্তু দাওয়াত দেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা লিছি আর রুটি ঘুমের আটা ভাঙে থুছি, বাইন্ডা নিয়ে সকালে বাড়াবো, কোনো থামাথামি নাই, চলবে চলবে। কারোর বিরুদ্ধে কথা কমে না, কোরআনের আইনের পক্ষে কথা কমে। বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই, এই আমার মাধ্যম নাকি মাধ্যম ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার, এইরকম নেতা তো লাগবে। এগুলো দিয়ে ইসলাম এলে এলে খালি ধর্মের পক্ষে আলে এলে ফারুকের চরিত্র আমার বিরুদ্ধে হবে না, হবে না, একটু সময় লাগবে। তবে এইবার আল্লাহ দিলে উনি মানে খালি একটা ধাক্কা দিলে কাম হয়ে যাবে। এই হুজুর কথা কোন টাকা এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান একটু হাত তোলেন দেখে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস দেখানো দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। এখনই একটা মনে উঠে করেছি কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের তো স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে। ওই কুয়া কাটার হাফিজারও যদি এটা সবাই বসতি স্লোগান দেওয়া লাগবে শ্রোতাকে, তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেরিয়ে জানি।
পীর সাহেব যদি একটি বক্তৃতার বসবার লাগে তখনই স্লোগান দিল ওই কবি না আমি এতদিন খালি জিকিরের কথা বলছি, তাহলে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর পাওয়া নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে। এই জন্য বক্তা বসলি বসার সাথে সাথে স্লোগান দিতে হবে, তোর ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? বক্তা বসলি স্লোগান দেওয়া লাগবে, নেতা যে গ্রুপের হোক বক্তা যে গ্রুপের হোক, শ্রোতার চিন্তা করা লাগবে। বক্তার যদি ঠিক লাইনে চালাতে চায় আমাদের স্লোগান দিতে হবে। এই কথা বল না কেন? আসলে আমার ভাইরা